করি অ্যানথ্রাক্সিন নিয়ে একটু আলোচনা করা যায়। অ্যানথ্রাক্সিন তা এটা 4-5 লাইনের মধ্যে আমরা এর ড্রাগ পিকচারটা পেয়ে যাই। তা কি বলছে, ঘন কালো রক্তস্রাব অ্যানথ্রাক্সিনে হয়, আর্সেনিক আদি যাবে ক্ষত ব্যর্থ হয়। আমরা অনেক সময় আর্সেনিক দেওয়ার পরে যদি ভালো রেজাল্ট না পাই, সেখানে আমরা অ্যানথ্রাক্সিনাম দিতে পারি কি লক্ষণ দেখে? ঘন কালো রক্তস্রাব। ঘন কালো রক্তস্রাব দেখে আমরা অ্যানথ্রাক্সিন দিতে পারি, যে ক্ষেত্রে আর্সেনিক ফেল করে। মারাত্মক জ্বালাকর পুজ নির্গমন, রক্তদুষ্টি, জ্বর, ফুসকা, মলিন বরণ। আরেকটা রেডলাইন সিমটমস, যেটা হচ্ছে তার সাধারণত পুজ যদি হয়, তা পুজ হলে একটু কষ্ট হয়, কিন্তু অ্যানথ্রাক্সিনের যে কষ্টটা সেটা হচ্ছে মারাত্মক জ্বালাকর। আমরা যে কোনো সমস্যায় যদি জ্বালাকর যদি কোনো অবস্থান দেখি, যেটা বার্নিং সেন্সেশন আমরা ক্যান্সারিসের মধ্যে দেখি, কিন্তু অ্যানথ্রাক্সিনের বার্নিং সেন্সেশন একটু ব্যতিক্রমী আছে। সেটা হচ্ছে সঙ্গে তার একটা পুজ পাস ফর্মেশনের একটা টেন্ডেন্সি থাকে। আর কি থাকে? তার রক্ত দূষিত হওয়ার একটা প্রবণতা থাকে। আর যে ইরাপশনগুলো, সেই ইরাপশনগুলোর মধ্যে একটা ফুসকা ভাব থাকে। আর তার ফলে তার যে কষ্টকরের জন্য তার মুখের চেহারাটা থেকে মলিন বদন। তাহলে ঘন কালো রক্তস্রাব অ্যানথ্রাক্সিনে হয়, আর্সেনিক আদি যবে ক্ষতে ব্যর্থ হয়। মারাত্মক জ্বালাকর পুজ নির্গমন, রক্তদুষ্টি, জ্বর, ফুসকা, মলিন বরণ। তাহলে এই 4টে লাইনের মধ্যে কিন্তু আমরা একটা ড্রাগ পিকচার পেয়ে গেলাম। এবার আমরা আলোচনা করব অ্যান্টিমক্রুড নিয়ে। অ্যান্টিমক্রুড একটা খুব সুন্দর ওষুধ, বিভিন্ন কাজে রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তার যে ড্রাগ পিকচার আমরা কবিতার মধ্যে দিয়ে যদি পাই, অল্প কথায় অল্প সময়ের মধ্যে আমরা তার ড্রাগ পিকচারটা অঙ্কন করতে পারি। সূর্য অগ্নিতাপে বৃদ্ধি স্নানে এন্টিমের। সূর্য আর অগ্নিতাপে, সূর্য তাপে আর আগুনের তাপে বৃদ্ধি। আর কখন বৃদ্ধি? স্নানে বৃদ্ধি। সূর্য অগ্নিতাপে বৃদ্ধি স্নানে এন্টিমের। শুভ্র জীব সেক্রামল, স্ফীততা পেটের। তা জীবটা হচ্ছে তার সাদা জীব। আমরা ওই ক্যালেমিউলের জীবও কিন্তু আমরা অনেক সময় দেখি সাদা লেপাবৃত। তা অ্যান্টিমক্রুডের জীব হচ্ছে সাদা, আর তার যে স্টুল মলটা হচ্ছে চ্যাকড়া, আর পেটের মধ্যে একটা স্ফীতি ভাব থাকে। ঠোঁটের ঘা করাপূর্ণ, হস্ত পদতল। আমরা ঠোঁটে ঘা, জিভে ঘা, এই সমস্ত অনেক ওষুধ আছে আমাদের। তা অ্যান্টিমক্রুডের হচ্ছে ঠোঁটে ঘা, বিশেষ করে দু ঠোঁটের যে জয়েন্ট জাংশনটা, সেখানে ঘা। আর আমরা কিছু আঁচি
দেখি আঁচিল হলে আমরা কিন্তু, যারা নতুন হোমিওপ্যাথ তারা আঁচিল হলে, আমরা যে কোনো জায়গায় আঁচিল হলে বা অধিকাংশ লোকের ক্ষেত্রে দেখি আঁচিল হলে তারা পূজার কথা চিন্তা করে। কিন্তু এন্টিম ক্রুড কিন্তু আঁচিলের খুব ভালো কাজ করে, খুব সুন্দর কাজ করে। আঁচিল ছাড়াও কিন্তু আমরা কিছু কর্ন দেখি, পায়ে কর্ন হয়, হাতে অনেক সময় কর্ন হয়। সেই কর্নগুলো, যাকে আমরা বাংলায় বলি কড়া, বিভিন্ন জায়গায় কড়া হয়, পিঠে হতে পারে, মুখে হতে পারে কড়া। তাহলে কড়াপূর্ণ মানে কড়াপূর্ণ হস্তপদ, হাত পাতে কড়াপূর্ণ থাকে। স্থান বিকল্প, ত্বকে রুচি, ত্বক খেতে ভালোবাসে, অর্শের সামল, ক্রন্দন কবিতা বৃষ্টি আনন্দ জ্যোৎস্নায়, তাকাইলে বা ছুঁইলে শিশুর হয়। আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখি যে কোনো বাচ্চার দিকে তাকালে বা টাচ করলে, কোলে নিচে গেলে সে কান্নাকাটি করে। আমরা বা তার দিকে তাকিয়ে থাকলে সে মাথা নিচু করে এবং কাঁদে। এটা কিন্তু বাচ্চাদের অ্যাট এ গ্লান্স এন্টিম ক্রুড চেনার পর। বাচ্চার দিকে তাকিয়ে থাকলে দেখা যায় বাচ্চারা কান্নাকাটি করে। এই কান্নাকাটি আমরা আরও মেডিসিনের মধ্যে আছে, ক্যামোমিলার মধ্যে দেখতে পাই, আমরা সিনার ক্ষেত্রে দেখতে পাই। আমরা নিশ্চয়ই এগুলো কম্পেয়ার করবো, সিনার কান্নাকাটি কেমন হবে, ক্যামোমিলার কান্নাকাটি কেমন হবে, এন্টিম ক্রুডের কান্নাকাটি কেমন হবে। তা বাচ্চাদের চোখের দিকে তাকালে বোঝা যায় যে এটা এন্টিম ক্রুডের রোগী, কারণ তার মধ্যে একটা ক্রন্দন প্রবণতা রয়েছে। আর জ্যোৎস্নাতে সে আনন্দ বোধ করে, খুশি খুশি ভাব থাকে। আর বাচ্চাদের ক্ষেত্রে তাকালে বা তার গায়ে টাচ করলে সে কেঁদে ফেলে। আর একটা টেন্ডেন্সি আছে, ভাঙ্গা নখদল, বমি কোষ্ঠবদ্ধ আর পালাকৃত উদরাময় স্থূল তনু তার। ভাঙ্গা নখদল অর্থাৎ হাতে পায়ে যে নেলসগুলো, সেগুলো ভঙ্গুর, চাপ দিলে ভেঙে যায়। এই ভঙ্গুর একটা প্রবণতা থাকে। আর তার একটা ভমিটিং টেন্ডেন্সি থাকে। ভমিটিং টেন্ডেন্সিটা কখন হয়? যখন কনস্টিপেশন থাকে। কনস্টিপেশনের সময় তার একটা ভমিটিং টেন্ডেন্সি থাকে। আর পালাকৃত উদরময় স্থূল তনুতা, লুজ মোশন, ডায়রিয়া, এটা পর্যায়ক্রমে আসে। পর্যায়ক্রমে তার লুজ মোশন বা ডায়রিয়া থাকে। আর তার দেহটা হচ্ছে ফ্যাটি ফ্লাগি, স্থূল দেহ, তার মোটা সোটা দেহ। তাহলে আমরা এই 4-5 লাইনের মধ্যে কিন্তু আমরা এন্টিম ক্রুডের পিকচারটা পেয়ে গেলাম। এন্টিম ক্রুডের পিকচার কি? সূর্য অগ্নিতাপে বৃদ্ধি স্নানে এন্টিমের, শুভ্রজীব চ্যাক্রামল, স্ফীততা পেটের, ঠোঁটের ঘা করাপূর্ণ হস্তপদতল, স্থান বিকল্প টকে রুচি অর্শের সাম্বল, ক্রন্দন কবিতা বৃষ্টি আনন্দে জ্যোৎস্নায়, তাকাইলে বা শুইলে শিশুটির হয়। ভাঙ্গা নখদল, বমি কোষ্ঠবদ্ধ আর পালাকৃত উদরময় স্থূল তনুতা। তাহলে আমরা এই 2-4 লাইনের মধ্যে কিন্তু এন্টিম ক্রুডের ড্রাগ পিকচারটা অঙ্কন করতে পারলাম। এবার আসা যাক, আমরা এন্টিম ক্রুড নিয়ে আলোচনা করেছি। এবার এন্টিম টাট। এন্টিম টাট নিয়ে আমরা আলোচনা করব। ক্রুডের সকল শক্তি টাটানিকে রয়, তবে মস্তক ধুইলে শান্তি তার হয়।
ক্রুডের সকল শক্তি টাটা নিতে হয়, আমরা এন্টিম কার্ড এন্টিম ক্রুড দুটো মেডিসিন বলছি। তাহলে এবার এন্টিম ক্রুডের যে সমস্ত লক্ষণগুলো, সেই লক্ষণগুলো প্রায় অধিকাংশই কিন্তু এন্টিম টার্টের মধ্যে আছে। তবে মস্তক ধুইলে শক্তি তার হয়, আর ব্যতিক্রমটা হচ্ছে তার যদি মাথা ধুয়ে দেওয়া হয় এন্টিম টার্টের, তাহলে ধুলে তার শান্তি হয়। তাহা ছাড়া ঘর ঘর শব্দ বক্ষ দেশে কাশিতে কাশিতে তবু কিছুই নাহি আসে। আর একটা রেড লাইন সিমটমস বা গাইডলাইন সিমটমস বলতে পারেন, বুকের মধ্যে ঘর শব্দ হচ্ছে। স্টেথো দিয়ে যদি দেখেন, স্টেথো দরকার নেই, শুধু বাইরে থেকে আপনি সাউন্ড পাবেন যে বুকের মধ্যে ঘর শব্দ হচ্ছে, মানে প্রচুর কফ জমে আছে। কিন্তু এন্টিম টার্টকে চিনবেন কি করে? সে এন্টিম টার্টকে চিনবেন, ঘর শব্দ হচ্ছে কিন্তু কাশতে কাশতে তার কিছুই বেরোচ্ছে না। এইটা হচ্ছে এন্টিম টার্টের একটা রেড লাইন সিমটমস বা গাইডলাইন সিমটমস। আতাপ্রিয় শ্বাসকষ্ট, ঘুম ভাব, আর দক্ষিণে বসিলে শান্তি, নাকের প্রসাদ। তাহলে কি হচ্ছে? আতাপ্রিয় শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট, ঘুম ভাব, আর তার একটা ড্রাউজিনেস থাকে, ঘুম ভাব থাকে। আর ডান দিকে বসিলে শান্তি, নাকের প্রসাদ। ডান দিকে বসলে তার একটু আরাম বোধ করে, আর নাকের তার বৃদ্ধি হয়। এটা হচ্ছে এন্টিম টার্টের লক্ষণ। এবং সবচেয়ে প্রমিনেন্ট লক্ষণ যেটা, সেটা হচ্ছে বুকের মধ্যে ঘর শব্দ থাকে, কিন্তু কাশির সঙ্গে কিছু আসে না। এবার আসা যাক, আমরা অ্যাপিসমেল নিয়ে আলোচনা করি। অ্যাপিসমেল, তা অ্যাপিসমেলের হচ্ছে কি? প্রচ্ছন্ন চর্মের রোগ, গভীর চিন্তন, ইহাদের দুষ্টি ফল অ্যাপিস লক্ষণ। প্রচ্ছন্ন চর্মের রোগ মানে পরিষ্কার চর্মের রোগ নয়, প্রচ্ছন্ন সাপ্রেস চর্মরোগ, মানে ডাউটফুল চর্মরোগ, স্কিন ডিজিজ, প্রচ্ছন্ন আকারে রয়েছে, প্রকাশিত নয়। এদের যে সাপ্রেসনেসের জন্য দুষ্ট ফল, অর্থাৎ ব্যাড এফেক্ট অফ দ্য সাপ্রেশন, সেখানে আমাদের অ্যাপিসমেলের একটা লক্ষণ। বিষাদ মেজাজ, শিশু ঘন ঘুম ঘটে। বিষাদ মেজাজ, শিশু ঘন ঘুম ঘটে। ঘুম ভাঙার পরে শিশু কান্নাকাটি করে, বিষাদ থাকে, মন খারাপ থাকে, সহসা চিৎকার করে উঠে, ঘুমের ঘরে এসে হঠাৎ করে চিৎকার করে ওঠে। তাহলে অ্যাপিসমেলের একটা লক্ষণ। হাতে পায়া চক্ষুতলে ফোলা দিশাহীন, ধাবনে ধায় আমবার জ্বালা চিন্তা। হাতে পায়ে চক্ষুতলে, আমরা অ্যাপিসমেলটা সাধারণত বেশি ব্যবহার করতে পারি কোথায়? যেখানে ইডিমা বা ড্রপসি যেখানে দেখা যায়। ইডিমা ড্রপসিটা কেন হয়? ইডিমা ড্রপসিটা হয় ইন্টারসেলুলার পেশে জল জমে। ইন্টারসেলুলার পেশে জল জমে কেন? সেখানে কয়েকটা ভাইটাল অর্গান ডিসঅর্ডার হলে সেখানে ইন্টারসেলুলার পেশে জল জমে। একটা হচ্ছে কিডনি ডিসঅর্ডার, একটা হচ্ছে লাংস ডিসঅর্ডার, আর একটা হচ্ছে হার্টের ডিসঅর্ডার। এই সমস্ত ডিসঅর্ডারের জন্য অনেক সময় ইডিমা বা ড্রপসিটা হয়। তাহলে এটা আমরা চিনব কি করে? ড্রপসিটা হাতে পায়ে চক্ষু তলে ফোলা তৃষ্ণাহীন।
এই যে ইডিমা, হাতে পায়ে ফুলো ফুলো ভাব, চাপ দিলে বসে যায়, এই ফুলো ফুলো ভাব, এই ফুলো ফুলো ভাব দেখলে আমরা ইডিমা বা ড্রপসি কথা ভাবতে পারি। কিন্তু অ্যাফিসমেলের লক্ষণটা হচ্ছে তার মানে অ্যাভারশন টু ড্রিঙ্ক, তার শ্বাসলেসনেস সম্পূর্ণ এই সমস্ত রয়েছে, সেই সঙ্গে তার শ্বাসলেসহীন, তৃষাহীন। আর এবার হচ্ছে আমবাতে, আমরা যেগুলোকে আমবাত বলি বা অনেক সময় আমরা অ্যালার্জি বলি, সেই অ্যালার্জি বা আমবাতে যদি কোনো ইরাকশন হয়, তাহলে সেই ইরাকশনে যদি জল দিয়ে ধোয়া হয়, সেখানে চিনচিন করে একটা ব্যথা অনুভব হয়। দান সঙ্গ গুহ্যদ্বারে ফসফরাস প্রায় তৃষাকম্প অপরাহ্নে আসে চিন্তায়। দান সঙ্গ গুহ্যদ্বার ফসফরাস প্রায়, দান অঙ্গ আর হচ্ছে আমাদের রেকটাম, এই এদের যে লক্ষণগুলো প্রায় ফসফরাসের লক্ষণের মতো থাকে। আর তৃষাকম্প অপরাহ্নে জল পিপাসা লাগে, কাঁপুনি হয় বিকেলবেলায়। বিকেলটা কটা? 3টের সময়। 4টের সময় কার হয়? 4টের সময় হয় লাইকোপোডিয়াম। তাহলে অ্যাফিসমেলের হচ্ছে 3টে। আমরা ড্রপসি বা ইডিমার একটা খুব সুন্দর ওষুধ আছে, আমরা জানি, তার নাম হচ্ছে অ্যাপোসাইনাম ক্যান, অ্যাপোসাইনাম। অ্যাপোসাইনামের দুটো লাইনে অ্যাপোসাইনামকে আমরা চিনতে পারি। একটা হচ্ছে আবরণী জালে ফোলা অ্যাপোসাইনামে সাপ অল্পতা তৃষ্ণা কিন্তু বমি হয় পানে। আবরণী জালে ফোলা, আমাদের যে ঝিল্লিগুলো আছে, সেই ঝিল্লিগুলো ফোলা ফোলা থাকে, এবং এটা অ্যাপোসাইনামের একটা প্রমিনেন্ট লক্ষণ। আর তার সাপগুলোর মধ্যে একটা বেশি প্রমিনেন্ট ব্যাপার যেটা দেখা যায়, সেটা সাপটা অল্প। তৃষ্ণা থাকে, কিন্তু জল খেলে তার বমি হয়, জল খেলে বমি হয়। আমরা আর্সেনিক অ্যালবামের মধ্যে দেখেছি। তা জল খেলে বমি হয় আর্সেনিক অ্যালবামে কখন? পেটে গিয়ে জলটা গরম হলে তখন তার বমি হয়। আর অ্যাপোসাইনামের ক্ষেত্রে হচ্ছে তার স্রাব অল্পতা, সঙ্গে তৃষ্ণা থাকবে, কিন্তু জল পানের সাথে সাথে বমি হয়ে যাবে। এটা অ্যাপোসাইনামের একটা প্রমিনেন্ট লক্ষণ। আমরা খুব ভালো একটা মেডিসিন আছে আর্জেন মেটালিকাম, খুব কঠিন জটিল রোগে ব্যবহার করা হয়, খুব ডিপ অ্যাক্টিং মেডিসিন, তার নাম হচ্ছে আর্জেন মেটালিকাম। কোনো ওষুধের পাশে মেটালিকাম লেখা থাকলে বুঝবেন যে সেটা একটা মেটাল জাতীয় ওষুধ, অর্থাৎ খনিজ পদার্থ। আর্জেন নাইটিকাম, আর্জেন নিদান পাবো অপ্রিয় আচার, কিংবা ষড়যন্ত্রটি বেশি ব্যবহার। আর্জেন নাইটিকামে যারা ষড়যন্ত্রটাকে বেশি ব্যবহার করে, তাদের ক্ষেত্রে ভালো কাজ করে। ষড়যন্ত্র কারা বেশি ব্যবহার করে? যারা বক্তৃতা দেয়, যারা মাঠে ঘাটে বক্তৃতা দেয়, যারা স্কুল কলেজে পড়ায়, যারা গান বাজনা করে বা সামাজিক অনুষ্ঠান করে, ধর্মীয় অনুষ্ঠান করে, বিভিন্ন, অর্থাৎ
এই যে ভয়েসটাকে যারা বেশি ব্যবহার করে তাদের ক্ষেত্রে আর্জেন্ট নাইটিকাম একটা উৎকৃষ্ট ওষুধ। শিথিলিত স্বপ্নদোষ, স্বরভঙ্গ আর ক্ষীণবক্ষ প্রধানত বাম দিকে তার। শিথিলিত স্বপ্নদোষ, অনেকের নাইট পলিউশন হয়, তা কেউ স্বপ্ন দেখে নাইট পলিউশন হয়, কারো স্বপ্ন না দেখেও নাইট পলিউশন হয়। আপনি স্বপ্নদোষগ্রস্ত রুগী যদি পান, দেখবেন অনেক সময় বলে যে ডাক্তার কখন আমার হয়ে গেছে, প্যান ভিজে গেছে, আমি নিজেও জানি না। অর্থাৎ সে কিছুই স্বপ্ন দেখে না, স্বপ্ন না দেখে তার স্বপ্নদোষ হয়। আর তার একটা লক্ষণ, ক্ষীণ বক্ষ প্রধানত বাম দিকে তার বুকের যে ট্র্যাকচার সেটা ক্ষীণ, বাম দিকে বেশি। বায়ুনলী নিম্ন দিকে ক্ষত অনুভব, হাসি কাশি বক্তৃতা রোগের গৌরব। অর্থাৎ আমরা আগে বলেছিলাম যারা ভোকাল কর্ড বেশি ব্যবহার করে তাদের ক্ষেত্রে এটা ভালো ওষুধ। তা হাসি কাশি বক্তৃতা এইগুলোর ক্ষেত্রে তার বৃদ্ধিটা হয়। আর এই সমস্ত কারণে তার স্বরভঙ্গের একটা প্রবণতা থাকে। আমরা আর্জেন্ট নাইটিকাম নিয়ে একটু আলোচনা করব। আর্জেন্ট নাইটিকাম সিলভার নাইট্রেট বারে চিনি ঠান্ডা জলে, ইচ্ছাহীন মূত্রস্রাব হয় বিরল। অর্থাৎ সিলভার নাইট্রেট বারে চিনি অর্থাৎ আর্জেন্ট নাইটিকাম আমরা ঘুরিয়ে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের আজকাল যেটা দেখা যায় বহুল প্রচলিত, বহুল মানে এপিডেমিক আকারে যে রোগটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস হলে কি হয়? রক্তে চিনির পরিমাণটা বেড়ে যায়, সুগার বেড়ে যায়। তাহলে সিলভার নাইট্রেট বাদে চিনি ঠান্ডা জল, ইচ্ছাহীন মূত্রস্রাব হয় অবিরল। তার যে ইনভলেন্টারি ইউরিনেশন সেটা আর্জেন্ট নাইটিকামের মধ্যে বেশি দেখা যায়। ইনভলেন্টারি ইউরিনেশন, বেশি চিন্তা, সুখাতনু নির্মাঙ্গে বিশেষ, বিদ্যালয়ে রওনা হলে বাচ্চার আবেশ। আমরা অনেক সময় দেখি সালফারের মধ্যেও আছে, অ্যালোজের মধ্যেও আছে, কোথাও যাওয়ার উদ্যোগ নিলে তার পায়খানা থাকে। তা আমরা এই ক্ষেত্রেও দেখি যে কোথাও যাওয়ার উদ্যোগ নিলে আর্জেন্ট নাইটিকামের একটা প্রবণতা আছে, তার পায়খানার বেগ আসে। রক্ত আখি শামপুষ কাটে না সময়, চিনি আর জলে রুটি সদ্য দাস্ত হয়। তাহলে রক্ত আখি, তার চোখের বর্ণটা রক্তবর্ণ থাকে, আর পুষ জমার একটা পাসপুলেশন টেন্ডেন্সি থাকে। আর আমরা এর আগেও কিছু ওষুধ নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে সময় কাটতে চায় না, অল্প সময়কে অধিক সময় মনে করে। কাটে না সময়, চিনি আর জলে রুটি সদ্য দাস্ত হয়। কয়েকটা জিনিস খেলে তার লুজ মোশন হয়, সেটা হচ্ছে চিনি, জল আর রুটি। এই কটাতে তার লুজ মোশন হয়। বায়ু ভরা পাকস্থলী বৃহত্ত শিরের, অতি রজ গলার ঘা, অতি অরিনেট্রামের। তাহলে ফ্ল্যাটুলেন্স, তার একটা টেন্ডেন্সি থাকে প্রচণ্ড ফ্ল্যাটুলেন্সের, এবং তার ফলে পেট বিশাল ফাঁপ থাকে। আর মেট্রোলেজিয়া, বেশি পরিমাণে মাসিক স্রাব হওয়া, তার একটা প্রবণতা, গলা ঘা হওয়ার একটা প্রবণতা। আর নেত্রামের সঙ্গে তার শত্রু ভাবাপন্ন, অর্থাৎ মানে এনিমিক্যাল রিলেশন। লোকোমোটর এটাক্সিয়া, গিলিটে বেদন,
সঙ্গমে উভয়ে ব্যথা শোণিত ক্ষরণ। আরেকটা রেড লাইন সিমটমস, সেটা হচ্ছে যে তার লোকোমোটর যে নার্ভটা আছে সেটা জন্য তার কি হয়, কোনো কিছু গিলতে কষ্ট হয়, ব্যথা হয়। আর সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে তা উভয়ের, বোথ মেল অ্যান্ড ফিমেল, সবার ক্ষেত্রে কিন্তু একটা কষ্ট হয়, সবার ক্ষেত্রে একটা কষ্ট হয়। আর মহিলাদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স তাদের পার ভ্যাজাইনা দিয়ে ব্লিডিং হয়, পার ভ্যাজাইনাল ব্লিড দেখা যায়, অর্থাৎ রক্তস্রাব দেখা যায়। মানে সেখানে আফটার ইন্টারকোর্স সেখানে রক্তস্রাব দেখা যায়। বন্ধনেতে ক্লান্তিবোধ, শির বিস্তারণ, হাঁপি বমন, রসনা ভাগে লোহার বরণ। বন্ধনে ক্লান্তিবোধ, শির বিস্তারণ, হাঁপি, রসনাগ্র ভাগ, লোহার বরণ। জীবের যে অগ্রভাগটা সেটা হচ্ছে লোহার মতো শক্ত। তাহলে আমরা এই কবিতায় মেডিকাটা নিয়ে আগে এই কটা মেডিসিন নিয়ে আলোচনা করলাম।